ডিসেম্বর মাস, ফাইনাল পরীক্ষা শেষ। বাবা এসে বললেন, কী রে তোদের হলো? মা বললেন, এই তো হয়ে গেছে। আমরা দুই ভাই, আমি, মা, বাবা বের বের হয়ে গেলাম। বাসায় থাকলো কর্মচারী আর কর্মচারীর পরিবার। আমরা রিকশায় উঠলাম। একটা রিকশায় উঠলো আমার দুই ভাই, মেজো ভাই, বড় ভাই, আর একটা রিকশায় আমি, মা, বাবা। তারপর স্টেশনে গেলাম। ফুলবাড়ি, দিনাজপুর টু খুলনার কথা বলছি। ফুলবাড়ি স্টেশন যেয়ে সেখানে বাবা দেখলাম মাদুর নিল। মাদুর নিয়ে আমাদের বসার ব্যবস্থা করলো। বাবা আবার কিছু কিনে এনে দিল। আমরা খেলাম সবাই মিলে। খাওয়া দাওয়া করে ট্রেন আসলো, ট্রেনে উঠে পড়লাম। তারপর তখন তার মোবাইল ছিল না, গল্পের বই পড়া। আমিও পড়লাম, আমার দুই ভাইও গল্প বই পড়লো। তারপর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করলাম। রাত্রেবেলার জন্য খাবার নিয়ে যাওয়া হলো বাসা থেকে। সেই রাত্রেবেলায় ট্রেনের মধ্যে খাবার খাওয়া হলো। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম তো 2টা 2:30 বাজে, ঘুম তো আসে না। একটু ঘুমায় আবার বলি, কখন যাব খুলনা স্টেশনে? আমরা কি এসে গেছি? মা বলল, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়লে দেখবি তাড়াতাড়ি চলে যাবি। না ঘুমালে কীভাবে যাবি? তুই ঘুমাবি, তারপরে যে দেখবি সকাল হলেই দেখবি খুলনায় চলে গেছিস। তারপর খুলনায় যেতে যেতে আমাদের অনেক ভোর, সেই 5টা 5:30টার মতন। তখন শীতের সকাল। আমরা খুলনায় যেয়ে নামলাম সকালবেলা। প্রত্যেক বছর এরকম একটা ট্যুর হয় আমাদের, প্রতি বছর দিনাজপুর টু খুলনা। সেখানে তো আমাদের বাগেরহাট আমার মার বাড়ি, আর কাছদিয়া গ্রাম হলো আমার বাবার বাড়ি। বেশি দূর না, ফকিরহাট বাগেরহাট আর কি, বেশি দূর না, 1 ঘন্টা 2 ঘন্টার রাস্তা। তো যাই হোক, আমার ওইখানে আমার দাদি, আমার গোষ্ঠীর সব কিছু ওইখানে। বাবা শুধু দিনাজপুরে থাকেন। সেখানে সকালবেলা উঠে নামা হলো স্টেশনে। তারপর বাবা বললো যে সলোক হোক, মানে আলো ফুটুক, তারপরে আমরা যাব, এত সকালে বের হওয়া যাবে না। আমরা এখানে বসে থাকলাম। বসে থাকার পরে 2টা রিকশা করা হলো। সেই রিকশা করেই আমরা